নবীজি হাদিস শরীফের মধ্যে রাত দিয়া বলেন, রে পৃথিবীর মানুষ, যখন বান্দা বান্দীদের অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত ঢুকে যাবে, তখন বিজাতীয়রা কাফের বেঈমানেরা মুসলমানদেরকে এইরকম নিধন করার জন্য, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে যাবে। উদাহরণস্বরূপ বলা হয়েছে, একটা দাওয়াতের বাড়িতে যেমন মেহমানরা আসে, মেহমানরা এসে দাওয়াতের বাড়িতে যেমন সমস্ত খাবার দাবার গুলো চেটে মুছে খেয়ে হাড়ি পাতিল ফাঁকা করে দিয়ে চলে যায়, ঠিক তদ্রুপ ভাবে মানুষের মধ্যে এমন একটা সময় আসবে রে ভাই, সেই সময় কাফের বেঈমানরা ওই রকম দাওয়াতি মেহমানের মতো মুসলমানদেরকে এরকম শেষ করে দিবে, চেটে মুছে খাওয়ার চেষ্টা করবে। সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে যখন এই কথা শুনছেন, এই কথা শোনার পরে নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় কি মুসলমানের সংখ্যা খুবই কম থাকবে নাকি? নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, ওই সময় মুসলমানের সংখ্যা কম থাকবে না, বরঞ্চ মুসলমানের সংখ্যা অনেক গুণে বেশি থাকবে। মুসলমানের সংখ্যা অনেক বেশি থাকবে। খড়কুটা যেমন ভেসে যায়, ঠিক তদ্রুপ মুসলমানরাও ওই খড়কুটার মতো ভেসে ভেসে চলে যাবে, তথা মুসলমানের ঈমানি শক্তি থাকবে না। মুসলমানদের ব্যাপারে, মুসলমানদেরকে যে কাফের বেঈমানেরা ভয় করত, মুসলমানদেরকে যারা কাফের বেঈমানেরা দেখলে থরথর করে কাঁপত, সেই মুসলমানদের ব্যাপারে কাফের বেঈমানদের অন্তর থেকে ভয় দূর হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই পৃথিবীটার মূল্য আল্লাহ তাআলার কাছে যদি একটা মাছির দানা পরিমাণ হতো, একটা মাছির দানার মতো একটা মূল্য যদি এই দুনিয়ার হতো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন কোন কাফের বেঈমানকে এক ফোঁটা এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না। এক ঢোক পানি পান করার মতো সুযোগ কোন কাফের বেঈমান যারা আল্লাহর ইবাদত করে না তাদেরকে কোনোভাবেই আল্লাহ দিতেন না। সুতরাং দেয় এর মানে হলো এই পৃথিবীর মূল্য আপনার ওই মাছির একটা দানা, মাছির দানার কতটুকু, এই দানা পরিমাণ মূল্য দুনিয়ার নাই। ও মুমিন মুসলমান, খুব গভীর খেয়াল করে শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, রে পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনে যে আল্লাহ তাআলা হায়াত এবং মউত সৃষ্টি করলেন, এই হায়াতটা কতটুকু, এই হায়াতটা কিরকম, দুনিয়ার হায়াত এবং আখিরাতের যেই জিন্দেগিতে আমাদেরকে থাকতে হবে, এটার মধ্যে পার্থক্য কতটুকু, এটা নবীজি হাদিস শরীফের মধ্যে জানায় দেন। একটা সমুদ্রের কর্নারে গিয়া যদি তুমি সমুদ্রের মধ্যে একটা আঙ্গুল চুবাও, যখন আঙ্গুলটা সমুদ্রে চুবানোর পরে উঠাবা, উঠানোর পরে আঙ্গুলের মধ্যে যতটুকু পানি তোমার লেগে আছে, এতটুকু পানি হলো দুনিয়ার হায়াত, আর বাদ বাকি সমুদ্রের মধ্যে যতগুলো পানি রয়ে গেল, এটা হলো আখিরাতের জিন্দেগির হায়াত। গভীর চিন্তা করেন, একটা আঙ্গুল যদি সমুদ্রের মধ্যে ঢুকানো হয়, তাহলে আঙ্গুলের মধ্যে কি 1 কেজি পানি উঠবে? 1 কেজি পানি উঠবে? 1.5 কেজি? আধা কেজি? কতটুকু? 1 ফোঁটা। এই 1 ফোঁটা নবীজি বলেন, এই 1 ফোঁটা পানি যে তোমার আঙ্গুলে লাগলো, এই 1 ফোঁটা পানি হলো তোমার দুনিয়ার হায়াত, আর সমুদ্রে যতগুলো পানি রয়ে গেল, এটা হলো আখিরাতের হায়াত।
চিন্তা করছেন এই এক ফোঁটা এই পানির এই এতটুকু হায়াতের জন্য, এতটুকু সময় যে আমরা বেঁচে থাকবো, এর জন্য কত কিছু প্রস্তুতি আমাদের রেডি হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? তুমি দরজাটা খুলে দাও। ফাতেমা নবীজির আওয়াজ পাইয়া বেকুল হয়ে গেছে, কিন্তু নবীজির ওই পরিবারের হালত কেমন ছিল রে মুসলমান? ফাতেমা ডাক দিয়া বলে, বাবা আমি যে এই যে দরজাটা খুলবো, দরজাটা খুলে যে আপনার সামনে দাঁড়াবো, আপনার সামনে দাঁড়ানোর মতো পর্যাপ্ত পরিমাণ বস্ত্র আমার শরীরের মধ্যে নাই। এই কথা যখন এই বলছেন, সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে বাড়তি একটা চাদর ছিল। ওই বাড়তি চাদরটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে দিয়ে দিলেন। ফাতেমা ওই চাদরটা নিয়ে, চাদরটা মুড়ি দিয়া নবীজির দরজাটা খুলে দিলেন, নবীজিকে ভেতরে প্রবেশ করাইলেন। নবীজি এবার চেহারার দিকে তাকাইয়া বলে, মা কতদিন পর্যন্ত তুমি খানা খাও নাই রে মা? ও মা তোমার শরীরটা এমন কেন হয়ে গেছে রে মা? ফাতেমা ডাক দিয়া বলে, ও গো বাবা, আমার হিসাব তো পড়ে আমি তো কোনো রকমে এটা ম্যানেজ করে থাকতে পারবো, কিন্তু আপনার ওই যে দুই নাতি হাসান হোসেন, তারা ছোট্ট মানুষ, তারা ওই যে বাড়ির মধ্যে 3 দিন থেকে না খাওয়া, তারা আমাকে আজকে ডাক দিয়া বলতেছে, মা গো কেন আমাদেরকে খাড়া দাও নাই? আমরা কি অপরাধ করছি রে মা? নবীজিকে ফাতেমা ডাক দিয়া বলে, ও বাবা, কোন সন্তান যদি মা বাবার কাছে এইভাবে অনুনয় বিনয় করে খাবার চায়, বাবা গো, আর যদি মা তাদেরকে খানা দিতে না পারে তাহলে কেমন কষ্ট লাগে? তাদের পরিবারের অবস্থা কেমন ছিল? তারা দুনিয়ার দিকে তাকায় না, কেমনে আখিরাত ইনকাম করা যায়, কেমনে আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করা যায়, তেমনে তারা চেষ্টা করেছেন, তেমনে মেহনত করেছে। আমার আপনার পরিবারের অবস্থা কেমন? আমার আপনার সন্তান কি 3-4 দিন থেকে না খাওয়া অবস্থায় আছে? আমরা তো এক বেলা না খাইলে দ্বিতীয় বেলা খানা পাই নাই কেন, এই নিয়ে কত অভিযোগ, আমাদের কত চিন্তা প্রেসারি, কিন্তু তারা এগুলা নিয়ে চিন্তা করে নাই, এগুলা নিয়ে প্রেসারি করে নাই। তারা শুধু তাদের চিন্তা ছিল কেমনে আখিরাত পাওয়া যায়, কেমনে আখিরাত মুখী হওয়া যায়, কেমনে জান্নাত লাভ করা যায়, তাদের চিন্তা এটা ছিল। তাদের রাজপ্রাসাদ ছিল না, সামান্য একটু খেজুর বাজার, এইরকম কোন রকম আবরণ দিয়া সেই জায়গার মধ্যে তারা এইরকম রাষ্ট্র পরিচালনা করতেন। কিন্তু তাদের ইমানি শক্তি, ইমানি বল এত বেশি ছিল যে তাদের জন্য গোটা পৃথিবীর যারা ক্ষমতাধর কাফের বেঈমান আছে, সমস্ত কাফের বেঈমানরা তাদের দেখলে ভয়ে থরথর করে কাঁপত। অর্ধ পৃথিবী করিত শাসন, কালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া দিত দুস্থ মায়ে। আজ কোথায় গেল সেই মানব দরদি তৌহিদি সন্তান? কোথা গেল সেই সোনার মানুষ? কোথায় সেই মুসলমান? চিন্তা করছে তাদের ইমানি পাওয়ার কেমন ছিল?
সামান্য, এরা তো মনে করছে যে ওমর যার নাম শুনলে গোটা পৃথিবীর বড় বড় যারা শাসক তারা পর্যন্ত থরথর করে কাঁপে, সেই ওমরের রাজপ্রাসাদ না কত বড় হবে, তার সিংহাসনটা না কত বড় হবে। কিন্তু তাদের অবস্থা কেমন ছিল? সাধারণ একটা জায়গায় নিজের কাপড়টাও সেরকম ভালোভাবে ঠিক মতো ছিল না। এটার পিছনে কারণ হলো তাদের ঈমানি শক্তি, ঈমানি হালত এত বেশি ছিল যে তাদেরকে দেখলে কাফের বেঈমানেরা থরথর করে কাঁপতো। আর আমাদের রাজপ্রাসাদ আছে, আমাদের বড় বড় সিংহাসন আছে, কিন্তু তারপরেও আমাদের দেখলে কেউ ভয় পায় না, বরং মুসলমানদেরকে কুত্তা মরার বিচার হয়, কিন্তু মুসলমান মরার বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমানি হালত কেমন? নবীজির ওই ভবিষ্যৎবাণী, নবী সাহাবীরা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলমানরা সংখ্যায় কম থাকবে? নবীজি বললেন, না, মুসলমানরা সংখ্যায় কম থাকবে না, বরং মুসলমানদের সংখ্যা অনেক বেশি থাকবে, কিন্তু ঈমানি হালত, ঈমানি অবস্থা এটা খুবই খারাপ থাকবে। তাদের ভালোবাসা থাকবে দুনিয়ার দিকে, আখিরাতের দিকে কোনো ভালোবাসা, আখিরাতের কোনো মহাব্বত তাদের অন্তরে থাকবে না। সারা সব সময় দুনিয়া নিয়ে পড়ে থাকবে।